ছুরি কিংবা বটি ছাড়াই আপনারা কখনো মাছ কেটে দেখেছেন? কেন আমরা ছুরি বটি ছাড়া মাছ কাটবো আর কীভাবে তাড়াতাড়ি কাটতে পারবো? আপনারা কখনো ফ্রিজের মধ্যে এইভাবে পেপার রেখে দেখেছেন? চলুন আজকে টিপস দেখে নিই। অনেক সময় দেখা যায় তরকার ডাল কিংবা রাজমার ডাল আমরা ভিজাতে ভুলে যাই, আর এই জাতীয় ডালগুলো ভিজিয়ে না রাখলে প্রেশারে যতই সিটি দেওয়া হোক নরম হতে চায় না, অনেকটা গ্যাসেরও খরচা হয়। তাই যদি কোনো কারণে ভেজাতে ভুলে যান, অবশ্যই এইভাবে হটপট নিয়ে নিন। হটপটের মধ্যে নিয়ে ডালটাকে ভালো করে ধুয়ে নিন। এখানে রাজমার ডাল নিয়েছি, ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম জল। গরম জল দেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ। দিয়ে আমাদের এটাকে ঢেকে 20 থেকে 25 মিনিট রেখে দিতে লাগবে। 20 থেকে 25 মিনিট ঢেকে রাখলেই দেখবেন যে ডালটা আপনাদের নরম ছিল না, ভেজাতে ভুলে গেছিলেন, সেটা মাত্র 20-25 মিনিটে কত সুন্দর আপনারা ভিজিয়ে নিতে পারবেন। তারপর একটি সিটি দিলেই দেখবেন খুব সহজেই ডালটা আপনাদের সেদ্ধ হয়ে যাবে। সে রাজমার ডাল হোক বা তরকার ডাল বা গোটা যে মুগ ডালগুলো হয় সেটাও। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও এমার্জেন্সি সময় কিন্তু ট্রাই করে দেখতে পারেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। রান্নাবাড়ি করতে গেলে অনেক সময় দেখা যায় আমাদের কড়াই এইভাবে পুড়ে যায়, আর পুড়ে গেলে সেই কড়াই পরিষ্কার করতে অনেকটা সময় লাগে, অনেকটা সময় ধরে ঘষা মাজা করতে লাগে। তাই কোনো কারণে যদি কড়াই পুড়ে যায়, আর চিন্তা করতে হবে না, সেকেন্ডের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। ডিম খাওয়ার পর ডিমের খোসা ফেলে দিই। ডিমের খোসা ভুলেও ফেলবে না। ডিমের খোসাটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে রেখে দিন। যখনই বাসন পুড়ে যাবে তার মধ্যে ডিমের খোসা দিয়ে দিন, সামান্য পরিমাণ একটু টুথপেস্ট দিয়ে দিন। তারপর কিছু সময় যদি আপনারা ধীরে ধীরে একটু মাজতে থাকেন, এতে কি হবে, সময়টা আপনাদের বেঁচে যাবে। ডিমের খোসা স্ক্রাবের কাজ করবে, যার ফলে খুব তাড়াতাড়ি আপনারা বাসনটাকে পরিষ্কার করে নিতে পারবেন। নর্মালভাবে যে বাসন, পোড়া বাসন পরিষ্কার করতে আপনাদের অনেকটা সময় লেগে যেত, দেখবেন কত তাড়াতাড়ি আপনারা বাসনটা মেজে ফেলতে পারছেন। এমনকি আপনাদের বাসনের পোড়া দাগ উঠে যাচ্ছে সহজেই। আর এটা পরিষ্কার করতে আপনাদের দেখা যাবে কয়েক সেকেন্ড লাগবে, আর একদম নতুনের মতো চকচকে হয়ে যাবে। এবার চলুন আমি আপনাদের জল দিয়ে ধুয়ে দেখাই যে আমার বাসনটা কত সুন্দর পরিষ্কার হলো। আইডিয়াটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করে দেখবেন। রেজাল্ট কিন্তু আপনাদের সামনেই রয়েছে। আপনারা কখনো এইভাবে পায়ের মধ্যে পলিথিন পরে দেখেছেন? কেন আমরা পায়ের মধ্যে পলিথিন পরবো? চলুন তাহলে দেখে নিই। আমরা অনেক সময় যখন গরমকালে লেগিংস পরি, চাপা জিন্সের প্যান্টগুলো পরি, যে প্যান্টের নিচের দিক দিয়ে একদম সরু হয়, প্যান্টগুলো পরতে গেলে খুবই অসুবিধা হয়। ঘাম থাকে, যার কারণে পায়ে আটকে আটকে ধরে, সহজে ঢুকতে চায় না, অনেকটা সময় লেগে যায়। তাই একটি কাজ করবেন, পায়ের মধ্যে এইভাবে পলিথিন পরে নিন, দেখবেন সেকেন্ডও লাগবে না। যতই সরু পায়ের জিন্সের প্যান্ট হোক, লেগিংস হোক, সহজেই আপনারা পরে নিতে পারছেন। আর এতে পাটা আটকে আটকে ধরবে না। তাড়াহুড়োর সময় আপনাদের কোথাও যাওয়ার থাকলে তখন দেখবেন খুব তাড়াতাড়ি আপনারা লেগিংস প্যান্ট কিংবা জিন্সের প্যান্ট পরে নিতে পারছেন। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। আশা করছি আপনারাও উপকার পাবেন। যখনই আমরা বাজার থেকে নতুন কোনো ফুলঝাড়ু কিনে নিয়ে আসি, অনেক সময় কি হয়, এই যে আমরা নতুন ফুলঝাড়ু কিনে এনেই ঘর ঝাড় দিতে থাকি, দেখা যায় ঘর পরিষ্কারের পরিবর্তে আরও বেশি নোংরা হয়, আমাদের খাটনিটা বেড়ে যায়। কারণ এই যে ফুলঝাড়ুগুলো, প্লাস্টিকের ফুলঝাড়ুর কথা আমি বলছি না, প্রাকৃতিক যে ফুলঝাড়ু হয় না, সেই ফুলঝাড়ুর মধ্যে দেখবেন প্রচুর ফুল থাকে কিংবা ডাস্ট থাকে, আর যেটা আমরা ঘর যখন ঝাড় দিই সেটা বের হয়ে আসে, এর ফলে আমাদের ঘরটাকে আরও বেশি নোংরা করে দেয়। তাই আমাদের বাড়িতে যে এই ধরনের ব্রাশ আছে, আপনারা একটি জামা কাপড় কাচার ব্রাশ নিয়ে নেবেন। ব্রাশ দিয়ে এইভাবে যদি একটুখানি ব্রাশটা টানতে থাকেন, দেখবেন যতই আপনাদের ফুলঝাড়ুর মধ্যে ডাস্ট থাকুক, ফুল থাকুক, যত পরিমাণে থাকুক, সব কিন্তু বের হয়ে যাবে। আর এইভাবে যদি আপনারা পরিষ্কার করে নেন, তারপর যদি আপনারা ঘরটা ঝাড় দিতে থাকেন, তাহলে কি হবে, আপনাদের ঘরটা নোংরা হবে না। আর আমরা অনেকেই যে ভুলটা করি, ফুলঝাড়ুটাকে 2-3 দিন ধরে জল দিয়ে ভালো করে ধুতে থাকি। জল দিয়ে ধুলে পরিষ্কার অবশ্যই হয়, কিন্তু সেই ফুলঝাড়ু বেশি দিন টেকসই হয় না। কারণ একটি ফুলঝাড়ু কিনতে গেলেও কিন্তু আমাদের অনেকটা টাকা পয়সা লেগে যায়। তাই অবশ্যই এই কাজটি করবেন, টাকা পয়সাও বেঁচে যাবে। অনেক সময় দেখা যায় মাছের আঁশ ছাড়াতে আমাদের অনেকটা সময় লেগে যায়, কিংবা ছুরি বটি দিয়ে আমরা মাছ কাটতে গেলে দেখা যায় আমাদের অনেক সময় হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ছুরি বটি দিয়ে আপনারা খুব সহজেই মাছ কেটে নিতে পারবেন। আপনাদের কখনোই হাত কাটবে না, এমনকি মাছ তাড়াতাড়ি কেটে আঁশ ছাড়িয়ে নিতে পারবেন। কিভাবে চলুন দেখে নিই। এখানে আমি নিয়ে নিচ্ছি পুরনো একটি চিরুনি। যে চিরুনি ব্যবহার করি না সেই চিরুনি নিয়েছি। পুরনো চিরুনি হলেও কিন্তু পরিষ্কার করে নিতে হবে। চিরুনির মাথার দিকটা দিয়ে এইভাবে আপনারা যে কোনো ছোট বড় মাছ উল্টো করে ঘষলেই দেখবেন সেকেন্ডের মধ্যেই আপনারা মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারবেন। আর এইভাবে যদি মাছের আঁশের খোসা ছাড়ান বন্ধুরা, সময়ও বেশি লাগে না, খুব তাড়াতাড়ি আপনাদের মাছের আঁশের খোসা ছাড়ানো হয়ে যায়, সময় বেঁচে যায়, কাজটিও সহজ হয়ে যায়। দেখুন এক সাইডে আমার এখানে
মাছের আঁশ ছাড়ানো হয়ে গেল। আর এক সাইডেও আমি ছাড়াচ্ছি। নর্মাল ছুরি বটি দিয়ে ছাড়াতে গেলে কিন্তু আমাদের দেখা যেত 5-6 মিনিট লেগে যেত, সেখানে আমাদের 20 থেকে 30 সেকেন্ডের মধ্যেই আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে নিতে পারলাম। মাছ কাটার জন্য এখানে কোনো রকম আমি কাঁচির ব্যবহার করব না। কাঁচি ছাড়াই কিন্তু আমরা খুব তাড়াতাড়ি মাছটাকে কেটে নিতে পারি, মানে ছুরি বটি ছাড়াই শুধু একটি কাঁচি দিয়ে। এখানে দেখুন আমি একটি কাঁচি নিয়ে নিয়েছি, আর কাঁচির সাহায্যে কত তাড়াতাড়ি আমি মাছের ডানা, কানকো, লেজ এগুলোকে কেটে নিচ্ছে। আপনারাও কিন্তু এইভাবে যদি মাছ কাটেন দেখবেন সময় লাগবে না, কাজটিও আপনাদের কতটা সহজ হয়ে যাবে। এইভাবে মাছ কাটলে আপনাদের হাত কেটে যাওয়ার কোনো রকম সম্ভাবনাই থাকবে না। দেখবেন বাজারে কিন্তু এখনকার দিনে ছুরি বটি ছাড়াও কাঁচির সাহায্যেই মাছ কাটে, কারণ মাছটা খুব তাড়াতাড়ি কাটা হয়ে যায়। আপনারা চাইলে এইভাবে কাঁচির সাহায্যে মাছটাকে কিন্তু পিসও করে নিতে পারেন। আইডিয়াটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। অনেক সময় দেখা যায় আমরা ফ্রিজের মধ্যে আটা রেখে দিই, হয়তো 5-6 দিন রেখে দিলাম, আটাটা যতই ঢেকে রাখি না কেন আটাটার ওপরে শক্ত একটি লেয়ার পড়ে যায়, আর সেই আটা দিয়ে রুটি করতে গেলে রুটিটা ভালো লাগে না, অনেকটা সময় লাগে আটাটা মাখতে, অনেক সময় আমরা ফেলেও দিই এরকম হয়ে গেলে। তাই ভুল করেও ফেলবেন না। এই আটাটাকে নরম করে নিতে পারেন। প্রেশার কুকারে সামান্য একটু জল দিয়ে আটার বাটিটা বসিয়ে দিন, ঢাকনাটা বন্ধ করে দিন, গ্যাসের ওপর কয়েক সেকেন্ড রাখতে হবে। যখনই আওয়াজ আসতে শুরু করবে তখনই গ্যাসটাকে বন্ধ করে দেবেন। তারপর কিছু সময় অপেক্ষা করবেন প্রেশার কুকারের ঢাকনাটা খোলার জন্য, ঠান্ডা হওয়ার জন্য। যখন পুরোপুরি প্রেশার কুকার ঠান্ডা হয়ে যাবে তখন আপনারা ঢাকনাটা খুলে নেবেন। দেখবেন যে আটাটা আপনাদের শক্ত হয়ে গেছিলো সেই আটাটা কত সুন্দর নরম সফট হয়ে যাবে, রুটি তৈরি করার জন্য পারফেক্ট আটা হয়ে যাবে। মনেই হবে না যেটা আপনারা 5-6 দিন ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলেন। এই দেখুন একদম নরম হয়ে গেছে। এটা দিয়ে যদি রুটি করেন রুটিও খুব সুন্দর নরম হবে, এমনকি ফুলকো ফুলকো হবে, আর আটাটাও আপনাদের ফেলতে লাগলো না। ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু অ্যাপ্লাই করতে ভুলবেন না। নিউজ পেপার, খবরের কাগজ আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে। এটার সাহায্যে আমাদের রোজ রোজ কাজ করার ঝামেলা থেকে সহজেই আমরা মুক্তি পেতে পারি। কিভাবে চলুন তাহলে দেখে নিই। এখানে দেখুন আমি বেশ কিছুটা পরিমাণ নিউজ পেপার মানে খবরের কাগজ ছিঁড়ে নিলাম। এইভাবে একটি পাত্রের ওপর আমি ছিঁড়ে নিয়ে নিচ্ছি। এবার আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ভিনিগার, যে ভিনিগার আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। সামান্য পরিমাণ একটু ভিনিগার দিয়ে খবরের কাগজটাকে আমাদের খুব ভালো করে এইভাবে মানে ভিনিগারটা মিশিয়ে নিতে হবে। তারপর এটাকে আমরা কোথায় কিভাবে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। আমাদের যে ফ্রিজ থাকে অনেক সময় খাবার দাবার খোলা রাখার কারণে বাজে একটি দুর্গন্ধ হয়ে যায়। রোজ রোজ ফ্রিজ পরিষ্কার করা কারোর পক্ষেই সম্ভব হয় না। তো এইভাবে ভিনিগার মেশানো পাত্র মানে খবরের কাগজ রেখে দিন, ফ্রিজ দেখবেন পরিষ্কার থাকবে, গন্ধও হবে না। অনেক সময় আমরা যে ভুলগুলো করি যার কারণে আমাদের ইলেকট্রিক বিলটা অনেকটা বেশি আসে। দেখা যায় টিভি দেখি কিংবা আমরা পাখা চালাই, রিমোট থেকে বন্ধ করি। হয়তো পাখা দেখা যায় রেগুলেটর থেকে বন্ধ করলাম, সুইচটা অন রয়েছে। সুইচ অন থাকলে কিন্তু টিভির মধ্যে পাখার মধ্যে ইলেকট্রিকটা পৌঁছাতে থাকে, আর ইলেকট্রিকটা পৌঁছালে কিন্তু ইলেকট্রিক বিলটা অনেকটাই আমাদের বেশি আসে। তাই যে কাজটি করবেন টিভি দেখার পর আপনারা রিমোট থেকে বন্ধ করার পর যখন সুইচটাকে অফ করবেন দেখবেন টিভির মধ্যে ইলেকট্রিকটা পৌঁছাচ্ছে না, এর ফলে ইলেকট্রিক বিলটা কিছুটা হলেও কম হবে। ছোট ছোট টিপস অ্যাপ্লাই করলেই কিন্তু আমরা অনেকটা টাকাই বাঁচিয়ে ফেলতে